হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন 2022-23। অলরেডি একাধিক ইউনিভার্সিটির আপডেট কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি আমাদের এই চ্যানেলে। ডাব্লিউবি পিজি অ্যাডমিশন 2022-23-এর যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে গেলে তোমরা চেক করতে পারবে। রাজ্যের পিজি অ্যাডমিশন শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর 2022 থেকে। তো 1 সেপ্টেম্বরের আগে আমাদেরকে জানতে হবে আমাদের রাজ্যের কোন কোন ইউনিভার্সিটিতে কী কী সিট রয়েছে, কোন কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে কেমন কেমন যোগ্যতা লাগে। যেহেতু এই লাস্ট 2 বছর এন্ট্রান্স পরীক্ষা হয়নি, এবছর এন্ট্রান্স হবে কি হবে না সেটা আমরা কেউ জানি না। তবে আমরা ধরে নিচ্ছি যে এন্ট্রান্সের দিকে ইউনিভার্সিটি যদি নাও যায় তাহলেও আমাদের মেরিট বেসিস অ্যাডমিশন নেওয়ার জন্য যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আগে থেকে জেনে রাখতে হবে। আর এন্ট্রান্স হলে তো খুবই ভালো কথা, তোমাদের এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিতে হবে। তো অলরেডি তোমরা অনেকে হয়তো এন্ট্রান্সের জন্য প্রিপারেশন শুরু করেও দিয়েছো। তো আজকের এই ভিডিওতে আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পুরো যে ডিটেলস সেটা জেনে নেব। যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাবে। এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে নেক্সট কোন ইউনিভার্সিটির তথ্য তোমাদের প্রয়োজন। সায়েন্স, আর্টস এবং কমার্স কিন্তু পড়ানো হয়ে থাকে। তো দেখো এখানে সায়েন্স, আর্টস, কমার্স আমরা প্রথমে ডিপার্টমেন্টগুলো জানবো, তারপরে সাবজেক্ট কী কী রয়েছে, এলিজিবিলিটি, ইনটেক এবং এর সাথে যুক্ত হবে আমাদের আজকের আলোচনাতে ফিস। তো ফিস স্ট্রাকচারটা আমরা অবশ্যই এখান থেকে জেনে নেব। তো দেখো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে দুটো ক্যাম্পাসে মূলত পড়ানো হয়ে থাকে। কি কি ক্যাম্পাস? একটা হচ্ছে রাজা রামমোহনপুর ক্যাম্পাস, আর একটা হচ্ছে জলপাইগুড়ি ক্যাম্পাস। তো রাজা রামমোহনপুর ক্যাম্পাসে আর্টসের কি কি পড়ানো হয়ে থাকে অ্যাট ফার্স্ট আমরা সেটা দেখে নেব। প্রথমত বাংলা পড়ানো হয়ে থাকে, যেখানে আমরা বাংলাতে 109টা সিট কিন্তু পাচ্ছি। ইংলিশ পড়ানো হয়ে থাকে, 116টা সিট আমরা ইংলিশে পেয়ে যাচ্ছি। হিন্দি পড়ানো হয়ে থাকে, যেখানে 43 সিট পাচ্ছি। নেপালি পড়ানো হয়ে থাকে, যেখানে 79 সিট পাচ্ছি। হিস্ট্রিতে 109টা সিট এবং ফিলোসফিতে আমরা পেয়ে যাচ্ছি 80টা সিট। তো এটা গেল রাজা রামমোহনপুর ক্যাম্পাস। এরপরে আমরা চলে আসছি, দেখো ইকোনমিক্সে পাচ্ছি 103টা সিট। এখানে আমরা পেয়ে যাচ্ছি সোশিওলজিতে পাচ্ছি 46, কমার্সে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 103টে সিট, ইকোনমিক্সে পেয়ে যাচ্ছি 107টা সিট, পলিটিক্যাল সায়েন্সে পেয়ে যাচ্ছি কিন্তু 89টা সিট। তো তোমরা দেখে নিলে এখান থেকে। এবার আমরা চলে আসছি ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে রয়েছে 74 সিট। তারপরে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি 53টা সিট। তারপরে এলএলএম অর্থাৎ এলএলএম এর স্পেশালাইজেশন এখানে রয়েছে পাবলিক ল, 36টা সিট কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তারপরে রয়েছে স্ট্র্যাটেজিক অ্যান্ড এরিয়া স্টাডিজ, এখানে আমরা পেয়ে যাচ্ছি 27টা সিট। তারপরে রয়েছে রুরাল ডেভেলপমেন্ট, এখানে রয়েছে 57টা সিট। তারপরে আমরা পেয়ে যাচ্ছি এডুকেশনে পাচ্ছি 20টা সিট। তারপরে আমরা পাচ্ছি ওমেন স্টাডিজ, এখানে পাচ্ছি আমরা 30টা সিট। তো এই গেল রামমোহনপুর ক্যাম্পাসের যে সিট সংখ্যা। এবার আসি জলপাইগুড়ি ক্যাম্পাস যেটা রয়েছে। জলপাইগুড়ি ক্যাম্পাসে 3টে কোর্স কিন্তু তোমরা করতে পারছো, একটা হচ্ছে সংস্কৃত, একটা হচ্ছে বেঙ্গলি, একটা হচ্ছে ইংলিশ। যথাক্রমে 52, 55 এবং এখানে 57টা সিট আমরা পেয়ে যাচ্ছি জলপাইগুড়ি ক্যাম্পাসে। নট অনলি দ্যাট, আমরা এখানে রাজা রামমোহনপুর ক্যাম্পাসে আবার সেলফ ফিনান্সিং কোর্সও পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই কোর্সগুলোতে কি হয়, তোমাদের টাকাটা একটু বেশি যায়। গভর্নমেন্টের যে অর্থাৎ গভর্নমেন্ট অ্যাডেড যে কোর্সগুলো থাকে সেই কোর্সগুলো মোটামুটি টিউশন ফিস থেকে শুরু করে সেগুলো লো ফিস হয়ে থাকে। কিন্তু সেলফ ফিনান্সিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো সেলফ ফিনান্সিং কোর্সে টাকাটা একটু বেশি লাগে। তো এখানে মাস কমিউনিকেশন, জার্নালিজম তোমরা পড়তে পারছো। মাস কমিউনিকেশনে 45টা সিট রয়েছে এবং তোমরা MBA পড়তে পারছো। দুঃখজনকভাবে বলতে চাইবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে MBA এর অ্যাডমিশনের প্রসেস লাস্ট কয়েকদিন আগেই শেষ হয়েছে, আমরা আপডেটটা দিতে পারিনি। তো MBA করতে গেলে এখানে তোমার খরচা পড়ে 1,60,000 মোটামুটি সামথিং এরকম, অর্থাৎ 5 সেমিস্টার 40 থেকে 42,000-এর কাছাকাছি তোমাদের পড়ে। তো চলো এরপরে আমরা আসছি রাজা রামমোহনপুর ক্যাম্পাসে কি কি তোমাদের সায়েন্সের কোর্স করানো হয়ে থাকে। এর আগে আমরা দেখলাম আর্টস এবং কমার্স। ফিজিক্সে এখানে 52টা সিট রয়েছে, এটা গতবারের এসপেক্টে বলছি। এবছর আশা করি সিট সংখ্যা একটা দুটো যদি বাড়ে সেটা কিন্তু স্টুডেন্টসদের জন্যই উপকার। তারপর আমরা পাচ্ছি কেমিস্ট্রিতে পাচ্ছি আমরা 65টা সিট। আমরা ম্যাথমেটিক্সে পেয়ে যাচ্ছি 69টা সিট। তারপরে আমরা পাচ্ছি জুওলজিতে পাচ্ছি 40টা সিট। তারপরে আমরা পাচ্ছি বটানিতে 40টা সিট।
নেক্সট আমরা এবার রামমোহনপুর ক্যাম্পাসে জিওগ্রাফি অ্যান্ড অ্যাপ্লাইড জিওগ্রাফি যেটা রয়েছে এখানে আমরা 60টার কাছাকাছি সিট পেয়ে যাচ্ছি। অ্যানথ্রোপোলজিতে আমরা পেয়ে যাচ্ছি এখানে 25টার কাছাকাছি সিট। অ্যাপ্লাইড জিওলজিতে আমরা পেয়ে যাচ্ছি দেখো এখানে 15টার কাছাকাছি সিট। তারপরে কম্পিউটার সায়েন্সের মধ্যে কতগুলো ভাগ রয়েছে, এতে রয়েছে কম্পিউটার সায়েন্সে এমএসসি যেখানে আমরা 15টার কাছাকাছি সিট পাচ্ছি। আর এমসিএ এখানে করা যায় থ্রু জেকা, এখানে আমরা কিন্তু 27টার কাছাকাছি সিট পেয়ে যাচ্ছি। তো এইভাবে সমস্ত যে তথ্যগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করছি। এরপর জলপাইগুড়ি ক্যাম্পাসে আমরা সায়েন্সের জন্য সিট পাচ্ছি দেখো জিওগ্রাফি অ্যান্ড অ্যাপ্লাইড জিওলজি যেখানে আমরা 30টা সিট কিন্তু পেয়ে যাচ্ছি। সুতরাং এই সিটগুলো আমি তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা যে ক্যাম্পাস রয়েছে রেফারেন্স হিসেবে কিন্তু তোমরা রাখবে যখন ফর্ম ফিল আপটা করবে, রেফারেন্স হিসেবে প্রত্যেকটা ক্যাম্পাসে তোমরা আবেদন করবে। এরপর আসে সেলফ ফিনান্সিং কোর্স সায়েন্সের ক্ষেত্রে রয়েছে। এখানে কোর্সের যে ফিস সেই ফিসটা কিন্তু একটু তুলনামূলকভাবে বেশি থাকে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বায়োটেকনোলজিতে ফিস এখানে তোমরা 16টা সিট পাচ্ছ, ফিস এখানে পেয়ে যাচ্ছ 81,632। এখানে তোমরা কিন্তু 4টে সেমিস্টারের যে চার্জ সেটা আমি বলছি। তারপরে আমরা পাচ্ছি মাইক্রোবায়োলজিতে 30টা সিট রয়েছে, 60,080 টাকা মতো খরচা। টি সায়েন্স এখানে পেয়ে যাচ্ছ 29টার কাছাকাছি সিট যেখানে 60,080 টাকা মতো খরচা রয়েছে। তারপরে আমরা পাচ্ছি ফুড টেকনোলজিতে আমরা 24টার কাছাকাছি সিট কিন্তু পেয়ে যাচ্ছি, এখানে খরচা রয়েছে 82,432 সামথিং। তারপরে আমরা পেয়ে যাচ্ছি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অর্থাৎ এম.ফার্মের ক্ষেত্রে আমরা 30টা সিট পাচ্ছি এবং 1,00,000 এখানে 63,432 টাকা মতো তোমাদের চার্জেস রয়েছে। তারপরে আমরা পেয়ে যাচ্ছি কি বায়ো ইনফরমেটিক্স, এখানে আমরা পাচ্ছি 15টা সিট এবং সেই রেসপেক্টে এখানে খরচা হচ্ছে 46,432। তো এখান থেকে তোমরা বুঝে গেলে। এবার অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কোন কলেজে কি পড়ানো হয়ে থাকে। প্রথমত আমরা যদি দেখছি সেলসিয়ান কলেজ, এই সেলসিয়ান কলেজে এডুকেশন পাচ্ছি, ইংলিশ পাচ্ছি এবং সাইকোলজি পেয়ে যাচ্ছি। শিলিগুড়ি কলেজে আমরা পেয়ে যাচ্ছি বাংলা এবং জিওগ্রাফি। আনন্দচন্দ্র কলেজে আমরা পেয়ে যাচ্ছি বাংলা। দার্জিলিং গভর্নমেন্ট কলেজে একাধিক সাবজেক্ট পড়ানো হয়ে থাকে, ইংলিশ, নেপালি, বটানি এবং জিওলজি পড়ানো হয়ে থাকে। কার্শিয়াং কলেজে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু নেপালি এবং সেন্ট জোসেফ কলেজে আমরা পেয়ে যাচ্ছি ইংলিশ। অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে অ্যাফিলিয়েটেড কলেজেসগুলো রয়েছে সেই কলেজে কিন্তু এই সিট বা এই যে তোমাদের কোর্সেসগুলো করানো হয়ে থাকে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা এবার দেখে নেব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এই যে সাবজেক্টগুলো তো আমরা দেখলাম, অর্থাৎ এম.এ এম.কম কোর্সেসের ক্ষেত্রে তোমাদের যে 3 ইয়ারের অর্থাৎ 3 ইয়ার্সের যে ডিগ্রি অর্থাৎ এম.এ এম.কম এই প্রত্যেকটার ক্ষেত্রে ক্যান্ডিডেট পাসিং ইউজি এক্সামিনেশন ইন 2028 অর বিফোর শ্যাল নট বি এলিজিবল, অর্থাৎ 2018 পর্যন্ত বা তার আগে পর্যন্ত যদি পাশ করো নেওয়া হবে না, অর্থাৎ এবার সেটা কিন্তু হয়ে যাবে 2019, অর্থাৎ 18 ক্যান্ডিডেটে এবার চান্স পাবে না। বোঝা গেল কি বললাম। নেক্সট এবার দেখো এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে অনার্স অথবা মেজর পড়ে আসলে তোমরা আবেদন করতে পারবে, এক্সেপ্ট মাস কমিউনিকেশন এবং স্ট্র্যাটেজিক এরিয়া এই প্রত্যেকটা ক্ষেত্রে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, সোশিওলজি এই প্রত্যেকটা সাবজেক্টে যদি তুমি পড়ে আসো তাহলে এখানে তুমি এম.এ স্ট্র্যাটেজিক এরিয়া স্টাডিজের চান্স পাচ্ছ। এরপর রুরাল যে ডেভেলপমেন্ট রয়েছে তোমার মেজর রুরাল ডেভেলপমেন্ট যদি তুমি বিএ করে আসো উইথ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা রুরাল ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে বিএ অনার্সে হিস্ট্রি অথবা বিএ অনার্সে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোশিওলজি, ফিলোসফি, সোশ্যাল ওয়ার্ক, জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি এই প্রত্যেকটা সাবজেক্টে অনার্স থাকলে তোমরা রুরাল যে ডেভেলপমেন্ট রয়েছে অর্থাৎ MRS বা রুরাল ডেভেলপমেন্টের যে জায়গায় সেখানে তোমরা চান্স পাচ্ছ। এবার রুরাল ডেভেলপমেন্টে যদি তোমার অনার্স থাকে ফর এম এর ক্ষেত্রে রুরাল ডেভেলপমেন্টে তোমার অনার্স গ্র্যাজুয়েট ইন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং এখানে ইকোনমিক্স, সোশিওলজি, ফিলোসফি, সোশ্যাল ওয়ার্ক, জিওগ্রাফি এই সাবজেক্টগুলো থাকলে তুমি কিন্তু আবেদন যোগ্য। এরপর দেখো কি বলা হচ্ছে, এরপর বলা হচ্ছে দেখো এখানে দেখো দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং বিএ অনার্স উইথ এডুকেশন, অর্থাৎ এডুকেশনের ক্ষেত্রে যারা গ্রাজুয়েশনে এডুকেশন পড়েছে তারা তো এডুকেশনে অবশ্যই মাস্টার্সের জন্য আবেদন করতে পারছে, কিন্তু যারা আবার বিএড কমপ্লিট করেছে তারাও কিন্তু আবেদনযোগ্য এবং এক্ষেত্রে তোমাদের 20 সিটস এবং 10 সিটস পর বিএ অনার্স এডুকেশন এইভাবে কিন্তু রেশিও ভাগ করা হয়ে থাকে। এবং দেখো এখানে আরও একাধিক বিষয় রয়েছে, এই যে ওমেন স্টাডিজ পড়তে গেলে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তারপরে ইংলিশ, বেঙ্গলি, ইকোনমিক্স, সোশিওলজি, ফিলোসফি, সোশ্যাল ওয়ার্কস, জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, ল এবং অনার্স ইন এনি হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স
অর্থাৎ যে কোনো সোশ্যাল সায়েন্সের দিক থেকে তোমরা পড়ে আসলে ওমেন স্টাডিজের ক্ষেত্রে পড়ার জন্য কিন্তু তোমরা এলিজিবল হয়ে যাবে। ইংলিশ, বাংলা, তারপরে তোমাদের নেপালি, হিন্দি, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, সংস্কৃত, কমার্স, রুরাল ডেভেলপমেন্ট এবং এডুকেশন, এই কটা সাবজেক্টের জন্য তোমাদের খরচা দেখো পার সেমিস্টার কত করে হয়। প্রথমত 674, 3000, অর্থাৎ গ্র্যান্ড টোটাল 3761 টাকা কিন্তু তোমাদের খরচ হয়। এবং এখানে তোমাদের যারা এআই বা বিপিএল কার্ড, এওয়াইওয়াই বা বিপিএল কার্ড হোল্ডার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খরচা আরও অনেক কমে যায়, 2452 টাকা পার সেমিস্টার। দেখো এখানে খরচাটা কত। নেক্সট এবার আমরা দেখে নিচ্ছি আরও যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট। এর পরবর্তী ক্ষেত্রে আমরা স্ট্র্যাটেজিক এরিয়া স্ট্যাটিসটা দেখে নিচ্ছি। দেখো 9536 টাকা মতো তোমাদের খরচা হয়ে থাকে যারা অন্যান্য ক্যাটাগরি। যারা বিপিএল হোল্ডার বা এওয়াইওয়াই তাদের ক্ষেত্রে কিন্তু 5336। তারপর দেখো এখানে অন্যান্য যে সাবজেক্ট রয়েছে, দেখো এখানে উমেন স্টাডিজের ক্ষেত্রে কি বলা হচ্ছে 3961, বিপিএল বা এওয়াইওয়াইদের কিন্তু 2500-2652 টাকা এরকম কিন্তু খরচা রয়েছে। পরবর্তীতে আমরা চলে আসলাম সায়েন্সের সাবজেক্টে। দেখো সায়েন্সের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে অনার্সের প্রয়োজন রয়েছে তোমাদের। এবং দেখো এখানে বিভিন্ন যে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রয়োজন রয়েছে অনার্সের। অনার্স ছাড়া কিন্তু তোমরা চান্স পাবে না। এবার দেখো এখানে বেশ কতগুলো সাবজেক্ট আলাদা করে দেওয়া রয়েছে। কি বলা হয়েছে, ফর এনি কোর্স অফ স্টাডি মে প্রোভাইড সেকেন্ড অপশন ফর অ্যাডমিশন ইন্টারডিসিপ্লিনারি কোর্সেস। অর্থাৎ যদি তুমি ফিজিক্সের ক্ষেত্রে আবেদন করো বা কেমিস্ট্রিতে আবেদন করো, পরবর্তী ক্ষেত্রে তুমি কিন্তু আর একটা করে ইন্টারডিসিপ্লিনারি যে সাবজেক্ট যেমন অ্যানথ্রোপোলজি হয়ে থাকে, যেমন অ্যাপ্লাইড জিওলজি বা এই যে জিনিসগুলো হয়ে থাকে সেই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু আবেদনযোগ্য। তো অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, অনার্স থাকতে হচ্ছে সোশিওলজি, জিওগ্রাফি, জুওলজি, বটানি, ফিজিক্স, কেমিস্ট্রিতে অনার্স থাকলে কিন্তু তুমি এখানে আবেদনযোগ্য। তারপর দেখো কি বলা হচ্ছে, এখানে আরও একটা জিনিস উল্লেখ করা হচ্ছে, এখানে অ্যাপ্লাইড জিওলজিতে 3 বছরের অনার্স জিওলজি অথবা জিওলজিতে তোমাদের করে আসলে তোমরা আবেদনযোগ্য। তারপর দেখো এমসি এর ক্ষেত্রে বিসিএ, বিএসসি, সিএস, আইটি অর ইটস ইকুইভ্যালেন্ট, বিটেক বা সিএসসি, আইটি যদি করে আসো 60% নাম্বার থাকলে তোমরা আবেদনযোগ্য এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য 50% নাম্বার থাকলে আবেদনযোগ্য। তারপরে বিটেক, নন কম্পিউটিং, বিএসসি এবং বিকম, বিএ উইথ ম্যাথমেটিক্স, এই জিনিসগুলো থাকলে, অঙ্ক থাকলে তোমরা কিন্তু এই এমসি এর ক্ষেত্রে আবেদনযোগ্য হয়ে যাচ্ছ। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, অ্যাপ্লাইড জিওগ্রাফি, বটানি, জুওলজি, অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে পার সেমিস্টার 900, কোথাও 1300, কোথাও 1300 এরমভাবে চলছে। এবং এখানে 4992 টাকা টোটাল কিন্তু খরচা রয়েছে তোমাদের। এওয়াইওয়াই এবং বিপিএলদের জন্য খরচা একটু কম, এখানে তোমাদের 3312 টাকা টোটাল কিন্তু খরচা রয়েছে যারা তোমরা এই বিপিএল কার্ড হোল্ডার রয়েছো তারা। সুতরাং এখান থেকে তোমাদের এই যে টুকরো টুকরো বিষয় এগুলো তোমরা একটু jene নিচ্ছ। তারপর দেখো ম্যাথমেটিক্স ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের যে ক্যাম্পাস রয়েছে সেখানে তোমাদের অন্যান্য যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখো 4722 টাকা তোমাদের খরচা, 4722 টাকা তোমাদের খরচা। এবং যারা তোমরা রয়েছো বিপিএল বা এওয়াইওয়াই তাদের কিন্তু খরচাটা অনেকটা কম, এখানে তোমাদের 3042 টাকা কিন্তু টোটাল খরচা হচ্ছে এই 2 বছর ধরে পড়াশোনার ক্ষেত্রে। নেক্সট আমরা অন্য যে সাবজেক্ট রয়েছে সেগুলো একটু জেনে নিচ্ছি। কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশান, এখানে তোমাদের 24,992 টাকা মতো খরচা। এওয়াইওয়াই বা বিপিএলদের ক্ষেত্রে 23,000 সামথিং তোমাদের কিন্তু খরচা রয়েছে। তারপর দেখো এখানে জিওলজি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলে যেটা রয়েছে সেক্ষেত্রে 12,992 টাকা তোমাদের কিন্তু খরচা রয়েছে। 12,992 টাকা তোমাদের খরচা রয়েছে। তারপর যদি আমি দেখছি বিপিএল বা এওয়াই সেক্ষেত্রে তোমাদের এখানে দেখো 11,312 টাকা খরচা, অর্থাৎ এখানে তোমাদের খরচা কিন্তু 11,312 টাকা আমরা দেখে নিলাম। নেক্সট এবার দেখো আমাদের আর বাদবাকি যে এসসি এসটি বা ইউজিসি রেগুলেশন রুলস অনুযায়ী যেমন যা হয় তেমন সমস্ত প্রসেস কিন্তু চলতে থাকে। সুতরাং আজকের এই ভিডিও থেকে আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পুরো ডিটেল যে ডিসকাশন সেটা কিন্তু পেয়ে গেলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।